আরে সাহেব আপনি? কোনো কথা না, চুপ। আরে সাহেব কি করতেছেন আপনি? কাছে আইবেন না কইতেছি, কাছে আইবেন না, একদম চুপ। কাছে আইবেন না। চুপ। দেখেন ভালো হইতেছে না কিন্তু সাহেব। চুপ। সাহেব কাছে আইবেন না। দেখেন আব্বা, আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেড়ে দিলাম, দেরি হলো কি লিগা? স্যার একটু কাজ আসলো বাসায়, এই জন্য একটু দেরি হয়েছে স্যার। ও এটা কে? স্যার এটা আমার মেয়ে স্যার। তোর মেয়ে? জি স্যার। হুম। স্যার আপনি নাকি কাজের লোকের কথা বলছিলেন, তার জন্য আব্বাই কইলো যে তুই ল, আমার সাহেবের বাড়ি অনেক কাম আছে, তুই করতে পারবি, তার লিগে আমি আব্বার সাথে আইলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে তুই বাইরে যাইতাছি, তোর মেয়েরে কাম কাজ বুঝাই দে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর তোর দুজন বাড়ির দেখে শুনে রাখিস। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সাহেব দেখে আপনি কোনো চিন্তাই করেন না, আমি যে হয়তো আপনাকে বাড়ি কামের জন্য চলে আইছি, আপনাকে পুরো বাড়ি আমি ফুরফুরা করে রাখুম। কি রে? সব কাজ জানে স্যার, সব কাজ জানে। তোর মেয়ে তো লক্ষ্মী মেয়ে। আর লক্ষ্মী মেয়ে কাজ জানে স্যার, বহুত কাজ জানে। থাক, ভালো হয়েছে। এই জন্য লই এলাম আচ্ছা স্যার। ঠিক আছে, দেখে রাখিস। আমি একটু বাইরে গেলাম। ঠিক আছে স্যার। গেট আটকাই দে। আব্বা তুমি কোনো চিন্তাই করো না, তুমি যাও যে ভিতরের কামগুলো সেটা ফেলো, আমি এইখানে ডাইনিং মাইনিং ঝাড়ু দিয়া এই যে সোফা টুপি সবকিছু গুছে একদম পরিষ্কার করে আলাম। ঠিক আছে মা, ঠিক আছে। শুন মা, সাবে অনেক ভালো লোক, বুঝছো? ঠিক মতন কাজকর্ম করিস মা, অনেক আব্বা ভালো লোক। তুমি কোনো চিন্তাই করো না, আমি এমন সুন্দর করে কাজ কামগুলো পরিষ্কার করে রাখুম, দেখবা তোমার সাহেব অনেক খুশি হইব। ঠিক আছে মা, তুমি কাজকর্মগুলো গুছাও, আমি পাশে কাজ করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কাম করো, আমি এগুলো সব সারতেছি। ঠিক আছে মা, যাই। আচ্ছা ঠিক ঠিক আছে আছে। যাও। মা রহিমা, শোন মা, কি কর আমি একটু বাজার যাবো, বুঝছো? ছোট সাহেব আসতে পারে, যে ছোট সাহেব আসে তোর খেয়াল মতো একটু করিস, কাজকর্ম করিস ঠিক মতন। আচ্ছা বাবা তুমি কোনো চিন্তাই করো না, তুমি যাও। ঠিক আছে মা। আচ্ছা কেডাই আইলো আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আমি এই বাসায় হইলাম নতুন কাজের মাইয়া। আচ্ছা, আপনি কে? আমি তোমাদের ছোট সাহেব। ও আচ্ছা আচ্ছা সাহেব ভিতরে যান, আমি দরজাটা আটকাই দিই। জি সাহেব, কিছু লাগবো আপনার? লাগবো তো। জি তুই আমার কোন- রুমে যা, রুমটা একটু পরিষ্কার করে দে। আর বাসায় আব্বা আছে? না সাহেব বাসায় তো কেউ নাই। চাচাও নাই? না, আব্বাই বাজারে গেছে বাজার করবার। তো যা, আমার রুমটা পরিষ্কার কর, আমি আইতেছি। আচ্ছা সাহেব, আমি আপনার রুম পরিষ্কার করতেছি। দেখে তো মাথা নষ্ট। যা রুমে দেখাইতেছি। সাহেব কইছে সাহেবের রুমটা গুছাই দেওয়ার লাইগা, আমি সুন্দর করে গুছাই দিয়ে যাই। প্রথমবার এই বাড়িতে আইছি, যদি একটু পরিষ্কার করে না থাকি তাহলে বিদায় কইরা দিব। হইছে। আরে সাহেব আপনি? কোনো কথা না, চুপ। আরে সাহেব কি করতেছেন আপনি? কাছে আইবেন না কইতেছি, কাছে চুপ, আইবেন না, একদম চুপ। কাছে আইবেন না। চুপ। দেখেন ভালো হইতেছে না কিন্তু সাহেব। চুপ। সাহেব কাছে আইবেন না। দেখেন আব্বা, আব্বা চাচা যান, আপনি দিয়া মা। আসেন। হ্যাঁ দিয়া, এখানে এখানে আয়। এগুলো কি? এগুলো আমি কি দেখলাম? এই অবস্থা কেন? হ্যাঁ, ছি ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগতাছে। তুই আমার সন্তানের কাছে তুই কিভাবে করলি? আব্বা আমার কোনো দোষ নাই, ও আমার ডাইকে নিয়ে আসছে এখানে। ও তোরে ডাইকে ডেকে নিয়েছে, ও তো ডেকে নিয়েছে। হ্যাঁ, তুই কি মনে করস? হ্যাঁ, এই জায়গায় তুই কি মনে করস? হ্যাঁ, এই তোর চরিত্র ভালো হইব না কোনোদিন। এর আগে একটা মেয়ে রাখছিলাম আমি, শুধু তোর কারণে মেয়ের জীবনটা তুই নষ্ট করছস। মেয়েরা চলে গেছে, তার জন্য আমি আজ পর্যন্ত মেয়ে মানুষ বাসায় রাখি না। হ্যাঁ, তুই এই কাজটা কি করে করতে পারলি? হ্যাঁ, আর বাবা আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করিনি, আমার ও ডাইকে নিয়ে গেছে এখানে। আবারও মিশা কথা। আমি সত্য কথা বলছি। একদম লাঠি বাইরে লাঠি ভেঙে গেলাম। তো সাহস কত বড়? তুই জিজ্ঞেস করে দেখো, ও আমার ডাইকে নিয়ে আসছে এখানে।
চাচা, আপনারা যখন চলে গেছেন তখন সাহেব হুটুট করে গেটের সামনে আইছে। আমি গেট খোলা মাত্র সাহেবরা আমি জিজ্ঞেস করলাম, সাহেব আপনার কোনো কিছু লাগবো? উনি আমারে কইলো যে আমার রুমটা অপরিষ্কার হয়ে রয়েছে, আমার রুমটা পরিষ্কার করে দে। পরে আমি ওনার রুমে এসে বিছানা গুছাইতে লাগছি, আর উনি আমার সাথে তারপরে তো তুমি আমার ডাক দিয়ে নিয়েছো রুমের ভিতরে। শয়তানের বাচ্চা, চুপ। আমার বিষয় তকস, আমার বিষয় তকস। হ্যাঁ, এবং সালাম যে জিজ্ঞাসা করে মানে মুখটা কিভাবে দেখাম? এই সালামের মেয়ে, সালামের মেয়ে। আমি ওকে বলছিলাম একটা মেয়ে দরকার, আর মেয়েকে নিয়েছি, আমি খুশি হয়েছি। মাই বাপজি আমার বাসায় কাজ করবে, কিন্তু তুই কি কষ্ট করলি? তোর বাবা কই? চাচা, আব্বা বাজারে গেছে বাজার করার জন্য। কিরে, আর এই সুযোগটা তুই কাজে লাগাইতে চাইছিস? হ্যাঁ, এর আগে যে তোর কত বন হইলি, তোর লজ্জা লাগে না? এই লজ্জা লাগে না? বিয়ের কথা বলো তো, বিয়ে করতে চাস না? বিয়ে কই বিয়ে করাই দি, বিয়ে করতে চাস না? কিরে, বিয়ে করতে আমার ভালো লাগে না। ও মানে বিয়ে করতে ভালো লাগে না, ঘুরা ঘুরা উত্তান তো হংতে ভালো লাগে নাকি? হ্যাঁ, কিরে চরিত্র ভালো করবি না? চরিত্র ভালো করবি না? আমার বুঝে গেছে, আমার বুঝে গেছে তোর এই ব্যবসা রাখা যাবে না, তোর এই ব্যবসা রাখা যাবে না। তুই আমার কাছে বাইরে যা, আমার কাছে বাইরে যা। তোর মতো সন্তান আমার দরকার নাই। যে সন্তান বাবার ইজ্জতের সময়, যে সন্তান বাবার ইজ্জতের দিকে তাকায় না, চিন্তা করে না, এমন সন্তান আমার দরকার নাই। বাইরা, তোর আমি তেজ্য পুত্র করবো, আমি তোর আমি তেজ্য পুত্র করবো, আর বিশেষ সম্পত্তি তোকে আমি তেজ্য পুত্র করবো। বাইরা, বাসাতে বাইরা। বাবা তুমি কি কয় গুলা? তুমি আমার বাইক করে দিলে আমি কই যাবো, কই থাকবো, কি খামো? জানো চলে যাবি? হ্যাঁ, কমলাপুরে রেল স্টেশন না, কমলাপুর, কমলা রেল স্টেশন গিয়া আল্লাহ দেন আল্লাহ দেন ভিক্ষা করবি, চাবি, রাস্তায় ঘুমাবি। আবার ওই যে কি খাইছে হিরিজিরা ফটকা দেই তো গিয়ে মাঝে মাঝে, এগুলো টানবি, গামজা খাবি, ওই টোকাইগুলো ঘুমাই থাকবি। তখন বুঝবি, তখন বুঝবি, বুঝ নাই? আর এখন তো সুখে আসস, আরামে আসস, কষ্ট জীবনে দেখাস নাই। বাবার হোটেলে খাস, বাস মার হোটেলে ঘুরে বেড়াস, ঘুরে বেড়াস। আমি আবার করবো না, ভুল হয়ে গেছে। এর আগে তো কইছিলি, এর আগে তো কইছিলি যে আমি এরকম করবো না। কুত্তার লেজ কখনো সোজা হয় না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। বাইরা, আমার সাথে কই বাইরে যাবো, কই যাবো আব্বা? আমি আর কোন জায়গায় যাবো না, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও আব্বা। চোট ওট, এই লাস্টবার, এই শেষবার আমি তোর সুযোগ দিতেছি। যদি ভবিষ্যতে কোনোদিন যদি কোনো কাজ দেখি না, সেদিন মাপে কাজ হইব না। আজ থেকে তোর বই ওকে, কথা বলছ না কেন? ছোট বই ওকে, বোন, কথা বলছ না দিকে বোন। যা। এদিকে আমার ঘটনাটা বাবার কাছে বলা দরকার নেই, ঠিক আছে? আমরা শাসন করে দিছি, কখনো এরকম করবো না, ঠিক আছে? আজকে কিছু মনে করিস না মা। আচ্ছা ঠিক আছে আচ্ছা, চাচা। গুছাই দে, গুছাই দে।